বলিউডের তারকারাও বেশি সরব রাজনীতিতে। তার লোকসভা নির্বাচন হোক আর বিধানসভা, পৃথ্বীরাজ থেকে অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, গোবিন্দ, হেমা মালিনী, জয়া বচ্চন, বি টাউনের অনেক তারকারা হেঁটেছেন রাজনীতির মাঠে। गरीबी भुखमरी ये पेट की मारी जनता है राय साहब। एक रोटी का आसरा दे दीजिए, 2 मीठे वादे कर दीजिए, किसी भी रंग का झंडा उठा लेंगे, करारा जवाब मिलेगा। শুটিং স্পট থেকে রাজনীতির ময়দান, অনেকেই হয়েছেন অভিনেতা থেকে নেতা। পৃথ্বীরাজ কাপুরের হাত ধরেই শুরু বলিউডের তারকাদের রাজনীতির মাঠে যাত্রা। 1952 থেকে 1960 টানা 8 বছর রাজ্যসভায় নমিনেশন পান তিনি। রাজনীতির পথে পা বাড়িয়েছেন বিগ বিও। লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত হন তিনি। স্বামীর মতো জয়া বচ্চনও হেঁটেছেন রাজনীতির মাঠে। সমাজবাদী পার্টি থেকে সেরা নারী সংসদের পুরস্কারও গেছে তার ঝুলিতে। সুনীল দত্ত ছিলেন কংগ্রেসের সদস্য। 1984, 1991, 1999 ও 2004 সালে উত্তর পশ্চিম মুম্বাইয়ের এমপি পদে থাকেন তিনি। सभी भाइयों बहनों, आप सबको मेरा नमस्कार। बसंती का डायलॉग चाहिए ना? आज तेरी बसंती की इज्जत का सवाल है। आप सबको, राघव जी को, बीजेपी के कैंडिडेट को जिताना है। পাঞ্জাবের গুরদাসপুরের এমপি ছিলেন বিনোদ খান্না। তারই প্রচারণার কাজ থেকে হেমা মালিনী শুরু করেন রাজনীতি। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে বিজেপির জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন। স্ত্রীর পথ ধরে ধর্মেন্দ্রও যোগ দেন বিজেপিতে। निर्वाचित हन संसद सदस्य। कानून सीखने की तुम्हें आम आदमी से ज्यादा जरूरत है सतीश, इसलिए कि तुम कानून के रखवाले के बेटे हो। गैर कानूनी काम करोगे तो तुम्हारे बाप की पोजीशन और उनकी मोहब्बत दोनों को धक्का पहुंच सकता है। বি টাউনের জনপ্রিয় তারকা শত্রুঘ্ন সিনহাও দূরে ছিলেন না রাজনীতি থেকে, পিছিয়ে ছিলেন না রাজেশ খান্না ও জয়াপ্রদাও। এছাড়াও গোবিন্দ, রাজ বাব্বার, পরেশ রাওয়াল কিংবা শাবানা আজমির মতো তারকারাও যুক্ত হয়েছেন দেশ গড়ার নীতিতে। ফাতমা রে চৌধুরী, চ্যানেল 24।